ছবিটা মালদা রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি পঞ্চায়েত এলাকার। জলমগ্ন গ্রাম পঞ্চায়েত অফিস, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে একাধিক স্কুল বিল্ডিং, স্তব্ধ জনজীবন। যাতায়াতের একমাত্র ভরসা টিনের ডিঙি নৌকা। অভিযোগ মেলেনি ত্রাণ। এবং এই মুহূর্তে কিন্তু কোমর সমান জলে দাঁড়িয়ে রয়েছি এবং এই যে নৌকা ব্যবস্থা, সেই নৌকা ব্যবস্থা রয়েছে। এলাকার মানুষ এই নৌকায় চেপে তারা তাদের বাড়িঘরে যাচ্ছে। আবার কিছু মানুষ তারা কিন্তু বাঁধের উপর আশ্রয় নিয়েছে। সরকারিভাবে ত্রিপল দেওয়া হয়েছে তাদের, কিন্তু অনেকে অভিযোগ করছেন তারা খাবার পাচ্ছেন না, আবার অনেকে অভিযোগ করছেন তারা ত্রাণও পাচ্ছেন না। সরকারি সহায়তায় এই নৌকাটাই মিলেছে, এখন কিছু মিলেনি। খাওয়ার দাওয়ার কিছু, খাওয়া দাওয়ারও কিছু মিলেনি। কি খাচ্ছেন আপনারা? আপনারা ওই যে ঘরে গহম মেরেছিলাম, ওই গহমের সবটাই মাত্র খাই হয়েছে। শনিবার থেকেই জল ঢুকতে শুরু করেছে। আপনারা চলাফেরা কিভাবে করছেন? কিভাবে করবো, দেখে ভিজে ভিজে করছে। নৌকা তো দিয়েছে বলে ওখানে পাচ্ছেন আপনারা? পাচ্ছি, ওখানে যাচ্ছে, এখান থেকে ভিজে ভিজে যেতে হচ্ছে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ঘাটপাড়া, হোসেনপুর চর, কুলিদিয়ার চর সহ বিভিন্ন এলাকা। এই জল যদি বাড়ে তাহলে হয়তো এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, স্থানীয় এই যে গ্রাম, এই গ্রামের এই যে ছোট রাস্তা, এই ছোট রাস্তা দিয়ে আপাতত যাতায়াত করছে এবং এই যাতায়াত করার ফলে সমস্যার মধ্যে পড়েছে স্থানীয় বাসিন্দারা। আর রাস্তাও তো আমাদের নেই, কি এখন এই যে মন্দিরের পাশে দিয়ে আমরা যাওয়া আসা করি। ছাগল আছে প্রায় 15-16টা, এই যে ছাগলগুলোকে উপরে রেখেছি, এখন উপায় তো নেই, 15-16টা হবে। বৃহস্পতিবার নদীর তীরবর্তী এলাকা পরিদর্শনে যান মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুওরা খাতুন, ব্লক সভাপতি ইলিয়াস শেখ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। ঘুরে দেখেন জলমগ্ন এলাকা। এবং আমরা সেগুলো দেখলাম এবং এর জন্য আমরা প্রকৃতপক্ষে আমরা কেন্দ্রীয় সরকারকেই দায়ী করব। বারে বারে যে কেন্দ্রীয় সরকারকে বারে বারে বলা সত্ত্বেও তারা যে গঙ্গার তীরবর্তী যে 500 মিটার পর্যন্ত যে বাঁধার যে আমরা করেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো মতেই কর্ণপাত করে না। এই ফারাক্কা ব্যারেজের যে কোনো হেলদোল নেই। আমরা অনেকবার মানে এই বৃহত্তর আন্দোলনও আমরা করেছি ফারাক্কা ব্যারেজের জিএম এর কাছে। জিএম সাহেব আমাদেরকে বলেও ছিলেন কি আমরা দেখবো, আমরা বন্দোবস্ত কিছু আমরা দিল্লিতে গিয়ে আমরা সব জানাবো, দিল্লিতে আমরা সব ব্যবস্থা নেব, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি 2 বছর থেকে। অভিষেক সাহা, শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।